তাহলে আর আজকে দোকান খুললাম সকাল সকালে, একটা কাস্টমারও দেখতেছি না, মাল বানাইছি কত কিনে বেচা কিনি নাই, আমাদের ব্যবসা বাণিজ্য চলবো। হ্যাঁ দেখছেন কত কিনা সিঙ্গারা বানাবার নিয়ে বানাই রাখছি, মশলা বানাই রাখছি, সিঙ্গারা বানাইছি। দেখি আর কতক্ষণ দেখি, কারণ দোকান করবা গেলে তো ধৈর্যের দরকার আছে, ধৈর্য না থাকলে তার দোকানদারি করা যাবে না। আল্লাহ ভরসা, দেখা যাক কেমনে কি হয়। দোকানে দেখতেছি না, দেখি খাওয়া নাই, দোকানও দেখা যাইতেছে। দেখি দোকানদার কাছ থেকে খাম। আসসালামু আলাইকুম। আসসালাম। সকালবেলা দোকান খুলছি, আমি বুক নিবারটাই করি নাকি, ব্যবসায়ীদের অবস্থা ভালো না, কোন ধরনের ফকির মুখে নাই, এরা ঝামেলা করে ধরুন আর্জেন্ট দেখেন আপনারা জানেন তো না, ফকির মুখের এর বিধি ইচ্ছা মানে হেলায় ওর দোকানে আমি খাবো। দোকানে কি আছে, কি কি আছে দোকানে? ভাই সিঙ্গারা, পরোটা, তারপর চটপটি, তারপর কি খাবেন ভাই? গরুর গোশত নাই না? হ্যাঁ গরুর গোশত আছে। কত প্লেট লাগবে? এক করে গরুর গোশত দেন। আচ্ছা বসেন, আমি দেখতেছি। চালু করে দিয়েন। এইটা উঠলো আমার কাছে, আমি সকালে আমি 20 টাকা ভিক্ষা দিলাম, আল্লাহ তো ভালো ব্যবসা শুরু করছে দেওয়া যায়। তো আমারই টাকা দিয়া আমারই হোটেলে খাবার নিকাইছে, সকাল ওরা 20 টাকা দিলাম, আমার টুপি পরাবার চাইতেছে, যাই দিই আজকে আমার খবর আছে। দেরি হয় কেন? চালু নিয়ে আসেন। তুমি সেই লোক না, সকালে তোমার আমি 20 টাকা ভিক্ষা দিছি, এই চশমা খোলো। আপনি কারে কি বলতেছিলেন? সেই লোকই, তোমার আমি 20 টাকা ভিক্ষা দিছি, তুমি আমার টাকা নিয়ে এরা আমারই টুপি পরাবার নিকাইছ। আমি যে ভিক্ষা করব, সকালবেলা বলছো যে আমার 20 টাকা দেন, আমি তো 3 দিন ধরে কিছু খাই না, আর এখন আসছো তুমি আমার হোটেলে খাবার জন্য। আজদামি করো, এরে মেয়ে কথা শুনে না, আমার ভদ্রলোকের সিট না আপনার জন্য না বেরেন, ওই মেয়ে বেরেন আমার করতে যান, যান যান, ওই মেয়ে বেরেন, আমার কথাটা শুনে না। আমি আসতে কি আপনাদের কি সকালবেলা আমার কাছে আইছে কইছে আমি 3 দিন ধরে খাই না, আমার 20 টাকা দেন। এখন আইছে এরা আমার কাছে গরুর গোশত ভাত চাইতেছে, জানেন? কে ভিক্ষা গরুটা ওটাই শুরু করছে। টাউনের ব্যবসা কত দিন ধরে? আসলে ভাই ঘটনা হচ্ছে কি, লাগতো খিদে, 20 টাকা শর্ট ছিল, 20 টাকা শর্ট ছিল তো ভাই তো তার কাছ থেকে নিয়ে আমি এই যে হোটেলে খাওয়া দাওয়া অন্য দোকানে গিয়ে বলতা দোকানদারকে ভাই আমার ক্ষুধা লাগছে, আমি ক্ষুধার্ত অবস্থায় আছি। আমার বলতে পারতো যে ভাই আমার কাছে 20 টাকা শর্ট আছে, আমার খাওয়া দেন, ভাই তোমার দোকানদার আমি দেই না দেও দেখতো। গ্রামে এসে আসলে মারা না, এই ব্যবসা কত দিন ধরে শুরু করছো তুমি? অবশ্যই ভাই আমি আসলে মনে করছি 20 টাকা শর্ট আছে, 20 টাকা শর্ট আছে, আমার খেতে দিব না এখান থেকে। এখন সেই কারণে আমি 20 টাকা নিয়ে মিল করে আমি যে গরুর গোশত ভাত খাওয়ানো। উনি যে বললো যে সকালবেলায় আপনি লুঙ্গি পরে আসছিলেন, কারণ আপনি লুঙ্গি পরে আসছেন, আমরা ওইখানে বসতেন, আমরা তো জানি যে দোকানদার অনেক ভালো মানুষ, আমার কাছে টাকা পয়সা না থাকলে উনি আমার কথা নেন, আমাদের এখানে যদি গেলে 10-20 টাকা যদি নাও থাকে, তাতে আমরা কোনো ই করি না, আমরা কাস্টমারের আমরা ই করে দিই, স্যাক্রিফাইস করি। কিন্তু উনি কিন্তু আবার ওই কথা বলে না, আমারে বলছে যে আমি 3 দিন ধরে খাই না, আমার 20 টাকা দেন। ওনার আমি বলছি আপনি কিছু খাবেন, উনি না করছে। মিথ্যা কথা বললেন কেন? এই ধরনের এটা ওটার ড্রেসটা ভরে গেছে গা, এই ধরনের টাউটারি ভাই কোথাও করবেন না, এই ধরনের এগুলো ভালো না, মানুষ খারাপ বলে, এটা কখনোই করবেন না। ভাই আমি ভাবছিলাম যে দিবে না বিদায়, আমি এই কাজটা করছি। আচ্ছা ভাই, আর করবো না কোন দিন বেঁচে থাকছে এই ধরনের কাজটা করবো না ভাই। ভালো হয়ে যান, ঠিক আছে, আপনারা ভালো থাকেন। ঠিক আছে, ভালো থেকে আজকের মতো পয়সা গেলাম আমি ও বুঝছি রে ভাই, ওই দিদি একটা ঘুরা বলা যাচ্ছে, আমি মেরা শেষ করে জীবনে আর কোনদিন আমি এরকম টাউরে জীবনও করবো না, কারণ বললাম আমি জীবন আর কোনদিন টাউরে